স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি স্মার্ট কোচিং। তো আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এই যে কোশ্চেন থেকে 1.3 যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো সলভ করব। তো বেসিক্যালি কী রয়েছে এখানে না যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কি হলো এক দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা কী করতে বলা হয়েছে এখানে দেখো। বলছি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্ত 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে কি বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা একটাকে ধরে নিতে হবে, তাহলে অপরটা আমরা পেয়ে যাব। কি বলছে সংখ্যার অন্তর বলছে না, অন্তর কত 3 এবং তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে কি স্কোয়ার করতে হবে, সমষ্টি মানে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ দেখায় তাদের সমান সমান কত দেখাবো আমরা 117। ঠিক আছে, তো চলো কোশ্চেনটা কীভাবে সলভ করা আছে সেটা দেখে নিই। তো এখানে আমরা কি করব, এখানে লিখবো যে ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x। ঠিক আছে, তাহলে একটা অখণ্ড সংখ্যা কত ধরবো আমরা x ধরবো, তাহলে অপরটা কত লিখবো, অতএব অপরটি লিখবো আমরা x + 3। ঠিক আছে, এবার এই দুটোর হচ্ছে বর্গের সমষ্টি দেখাবো, এই দুটোর বর্গের সমষ্টি সমান সমান হচ্ছে 117। কোশ্চেনটা তোমরা দেখবে অবশ্যই। ঠিক আছে, পাশে বডি রাখবে, অঙ্কটা তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা কি লিখবো প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে তাহলে বর্গের সমষ্টি, বর্গ মানে এটা হচ্ছে x² প্লাস এটা, তাই না, x + 3 এটা হোল স্কোয়ার। তাহলে দুটোর বর্গের সমষ্টি হয়ে গেল কত, দুটোর বর্গের সমষ্টি দেওয়া আছে এখানে 117। ঠিক আছে, তো এখানে আমি আরেকবার বুঝাচ্ছি দেখো, ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা কোনগুলো, যেরকম 1 2 3 4 5। ঠিক আছে, তো একটা অখণ্ড সংখ্যা যদি 1 হয় তাহলে অপর অখণ্ড সংখ্যাটা কত হবে, এর সঙ্গে 3 যোগ করবো, তাই না, তাহলে 1 + 3, তাহলে পরেরটা পাবো আমরা 1 + 3 মানে কত 4। ঠিক আছে, এই যে 4। ঠিক আছে, তাহলে কী হচ্ছে এই অখণ্ড সংখ্যার হচ্ছে অন্তর, তাই না, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমরা 3 পাই, তাই না। তো কোশ্চেনে কিন্তু তাই বলা হয়েছে। তো এখানে কিন্তু আমরা কি 3 বিয়োগ করছি না, তো প্রথমটার সঙ্গে 3 আমরা যোগ করবো, তাহলে আমরা পরে অখণ্ড সংখ্যাটাকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আশা করি একটু বুঝতে পারছো। এবার সমীকরণ গঠন সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কী করবো, দেখো কী করবো, এখানে x² রয়েছে প্লাস এই যে x + 3 হোল স্কোয়ার রয়েছে না, এটাকে আমরা a + b হোল স্কোয়ার সূত্র আকারে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে a কত আমাদের x, তাহলে এখানে লিখবো x² প্লাস সূত্রে 2, a হচ্ছে x, b কত, b হচ্ছে 3, রাইট, প্লাস b² মানে 3²। এরপরে কী করবো, = 117, রাইট। পরের লাইনে কী করবো, x² দুটো রয়েছে, তাহলে দুটোকে প্লাস করলে আমরা লিখবো 2x²। ঠিক আছে, প্লাস 3 2 কত হচ্ছে 6x প্লাস 3² মানে কত 9। ঠিক আছে, এদিকে দেখো ডান দিকে রয়েছে সমান সমানে কত রয়েছে 117, তাহলে এটাকে বাঁ দিকে নিলে পরে -117 হয়ে যাবে। ঠিক আছে, = ডান দিকে 0। তারপরে লাইনে অর 2x² যা রয়েছে তাই প্লাস 6x। এবার এখানে 117 থেকে 9 আমরা বিয়োগ করবো। ঠিক আছে, প্লাস মানে কি মাইনাস, এই যে 117 মাইনাস রয়েছে তাই আমরা এখানে মাইনাস রাখবো। তাহলে 117 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে আমাদের 108। ঠিক আছে, = 0। তারপরে লাইনে দেখো এখান থেকে না 2 আমরা কমন নিতে পারি, তাহলে 2কে আমরা কমন নিয়ে নিই। 2কে যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে এখানে দেখো x² প্লাস এটা হয়ে যাবে 3x, তাই না, আর 108-এর অর্ধেক কত হবে 54, তাই না, 54 2 108 হয়, তাহলে = ডান দিকে 0। তো এরপরে লাইন দেখো এখানে 2 গুণই রয়েছে না, এই 2কে ওদিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, আর এটা ব্যাকের ভিতরে যেটা আছে এটাকে আমরা মিডল টার্ম করবো। ঠিক আছে, তো দেখো এটা মিডল টার্ম বললে কী হয়, তাহলে পরের লাইন হচ্ছে অর এটাকে মিডল টার্ম যদি করি আমরা কত লাগবে, -54 রয়েছে, তাহলে এমন দুটো সংখ্যা আনবো আমরা যে দুটোকে বিয়োগ করলে 3 হবে আর গুণ করলে হচ্ছে 54 মিলবে, তাই না। তাহলে এখানে রয়েছে x² প্লাস 6 নং 54 হয় না, তাহলে 9 - 6 করলাম। ঠিক আছে, 6 নং 54 9 - 6 ইন্টু x, এই যে এক্সট্রা রয়েছে এই এক্সটা এখানে বসাবো, তারপরে -54 = 0/2। ঠিক আছে, এই যে 2 গুণে রয়েছে এটা ভাগ হয়ে গেলো। তারপরে লাইনে কী করবো, তাহলে x² প্লাস 9x - 6x, এই x দ্বারা গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, x দ্বারা 9কে গুণ করলে 9x হয়, x দ্বারা 6কে গুণ করলে 6x হচ্ছে, তারপরে -54 = 0। দেখো 2 দ্বারা 0কে ভাগ করলে 0ই হয়। ঠিক আছে, তারপরে লাইনে আমরা কী করবো, এখানে হচ্ছে প্রথম দুটো রাশি থেকে কমন নেব x, তাহলে x কমন রাখলে এখানে হচ্ছে x + 9
তারপর হচ্ছে -6 কমন যদি রাখো তাহলে এটাও আমাদের x+9 হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে কী করবো দেখো, দুটো সেম রয়েছে x+9, তাহলে x+9 একটা লিখবো এখানে x+9, আর কি লিখবো এদিকে হচ্ছে x-6, তাই না, তাহলে এখানে লিখবো x-6, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে রাখবো ইকুয়াল টু 0। দেখো এরপরে হচ্ছে দুটো রাশি কিন্তু গুণফল 0 রয়েছে না, তো এখানে আমরা কী লিখবো এবার, যে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়, ঠিক আছে। তো চলো আমি লেখাটাকে চটপট লিখে নিই। চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা কী করবো তাহলে, এরপরে হচ্ছে দুটো রাশি গুণফল 0 হলে প্রত্যেকটা মান 0 হয় যেহেতু, তাহলে হচ্ছে অতএব এটা x+9 ইকুয়াল টু 0, তাই না। তারপরে লাইনে কি লিখবো x ইকুয়াল টু -9, ঠিক আছে। অথবা কি দেখাবো, অথবা x-6 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু কী হবে +6, তাই না। তো এখানে যেহেতু ধনাত্মক কখনো সঙ্গে কথা বলা হয়েছে, তাহলে এখানে আমরা দেখাবো যে x নট ইকুয়াল টু -9, ঠিক আছে, x নট ইকুয়াল টু -9, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয়, তো আমাদের প্লাস যে ধনাত্মক মান রয়েছে সেটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আনসার কী লিখবো, আনসার লিখবো অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি, একটা হচ্ছে 6, তাই না, আর একটা কত লিখবো তাহলে 6+3, কারণ হচ্ছে পরটা আমরা ধরেছি কত, পরটা লিখেছি হচ্ছে x+3 লিখেছি, তাই এখানে আমাদের লিখতে হবে 6+3 ইকুয়াল টু 9, তার মানে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে কত 9, ঠিক আছে। এই দুটোই হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। তো চলো এরপরের কোশ্চেনটা দেখি কি রয়েছে। এরপরে 2 দাগের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতাটাকে নির্ণয় করতে বলা হয়েছে ত্রিভুজটার, ঠিক আছে। তো ত্রিভুজে কী বলছে, ভূমি আর তার উচ্চতার দ্বিগুণ, তাই না, ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা কত 18 মিটার বেশি, ঠিক আছে। তো ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 360 বর্গমিটার হলে হচ্ছে ত্রিভুজটার তার হচ্ছে উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ভূমি এবং উচ্চতা অ্যাকচুয়ালি কোন ত্রিভুজে থাকে, এটা আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজেরই থাকে, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা থাকে, ঠিক আছে। তো সেখানে কি করব, আমরা ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলের সূত্র কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তো সেই সূত্রের সঙ্গে এটাকে সমান সমান দেখালে পরে আমাদের সমীকরণ গঠনটা হবে, ঠিক আছে। তো চলো অঙ্কটাকে সলভ করি। তাহলে 2 থেকে কোশ্চেনটাতে এখানে যেহেতু উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখব ধরি ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু x মিটার, ঠিক আছে। উচ্চতা যদি x মিটার হয় তাহলে ভূমি কত বলছে, এখানে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, তাই না। তাহলে ভূমি ইকুয়াল টু হচ্ছে 2x, রাইট, উচ্চতার এটা দ্বিগুণ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে উচ্চতা এবং হচ্ছে ভূমি দুটো রয়েছে, তাহলে আমরা অবশ্যই এখানে ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না। তাহলে কী লিখবো, অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু, তাহলে এখানে দেখো এখানে কি বলছে যে উচ্চতা যদি x মিটার হয় তাহলে ভূমি কত বলছে, দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি না, তাহলে হচ্ছে দ্বিগুণ হচ্ছে 2x, তার সঙ্গে কত 18 মিটার বেশি হবে, তাহলে +18, ঠিক আছে। এটা হচ্ছে ভূমি। এবার আমরা ক্ষেত্রফল কী লিখবো, তাহলে হাফ ইন্টু ভূমিটাকে আমরা লিখি এখানে 2x + 18, তাই না, এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। কিন্তু বইয়ে একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত, 360 বর্গমিটার, তাই না। তো প্রশ্ন অনুসারে এটার সঙ্গে দেখাবো আমরা এখানে, তাহলে দেখাই এখানে প্রশ্ন অনুসারে লিখবো, দেখাবো হাফ ইন্টু এখানে রয়েছে 2x + 18, এটা আপাতত যা রয়েছে তাই রাখি, ইন্টু x ইকুয়াল টু 360, রাইট, 360। এরপরে এখানে কী করবো, আমরা এখান থেকে না 2 কমন নেব, ঠিক আছে। তাহলে কী রয়েছে, হাফ ইন্টু আমরা 2 এখান থেকে যদি কমন নিই তাহলে 2 কমন রাখলে পরে x+9 হবে, ঠিক আছে, ইন্টু এদিকে x রয়েছে ইকুয়াল টু 360, ঠিক আছে। এখান থেকে তো 2 কেটে যায়, কাটলাম। তারপরে লাইনে এটা অর দিতে হবে, তাই না। তারপরে লাইনে কী করবো, x দ্বারা গুণ করবো এবার, ঠিক আছে। x দ্বারা যদি গুণ করি এটা তাহলে কত হবে, x² প্লাস x দ্বারা 9কে গুণ করলে হচ্ছে 9x। এবার এই 360টাকে না আমরা বাদ দিকে নেবো, ঠিক আছে। তাহলে -360 ইকুয়াল টু 0, ঠিক আছে, প্লাস হলো এটা বাদ দিকে আসলে মাইনাস হয়ে গেল। এরপরে কী করবো, এটাকে আমরা মিডল টার্ম করবো, ঠিক আছে। এটাকে মিডল টার্ম করতে গেলে কী করবো, আমরা 360কে এখানে আমরা লসাগু আকারে ভেঙে নিই, 2 দিয়ে করলে হচ্ছে 180,
তাহলে হচ্ছে এবার 2 দিয়ে যদি ভাঙা এটাকে তাহলে কত হবে 90 দুগুণা 180, তাই না? এবার আবার যদি 2 দিই তাহলে কত হচ্ছে এটা 45 দুগুণা এটা আসবে, তাই না? এবার কত দিব আমরা এখানে? এবার আমরা এখানে হচ্ছে 5 দিব, তাহলে 5 নং কত হচ্ছে 45, ঠিক আছে? তো এরপরে দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের কত লাগবে 9 লাগবে না, আর সাইডে রয়েছে কত 360, ঠিক আছে? তো 9কে যদি ভাঙে এখানে কত হচ্ছে 3 3 9, ঠিক আছে? তো এবার দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে হচ্ছে 3 5 15 যদি নেই তাহলে হচ্ছে কত 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, ঠিক আছে? তাহলে হচ্ছে 24 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 9 পাচ্ছি, তাই না? 24 থেকে 15 বিয়োগ করে কত পাচ্ছি 9 পাচ্ছি। আর 24 আর 15কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা কত পাবো 360 পেয়ে যাবো, ঠিক আছে? তো চলো আমরা এখানে কী করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস এই যে 9 রয়েছে 9-এর পরিবর্তে আমরা এখানে লিখবো 24 বিয়োগ 15, ঠিক আছে? তারপরে এক্স ইন্টু এক্স, এই যে এক্স রয়েছে এখানে 9x, ঠিক আছে? তারপরে কী রাখবো মাইনাস 360 ইকুয়াল টু 0। তো এরপরে যেটা করবো আমরা কী করবো, এরপরে যেটা করবো হচ্ছে এক্স দ্বারা গুণ করবো না, তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x তারপরে মাইনাস 360 ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপরে প্রথম দুটো রাশি থেকে কমন নাও, কত কমন নেওয়া যায় এক্স, তাহলে এক্স প্লাস 24, ঠিক আছে? এখান থেকে হচ্ছে মাইনাস 15 কমন নিয়ে নাও, তাহলে এটা হবে এক্স প্লাস হয়ে যাবে 24, ঠিক আছে? তাহলে 15 আর 24 গুণ করলে 360 হচ্ছে, ঠিক আছে? ইকুয়াল টু 0। তারপরে লাইনে কি দুটো ব্র্যাকেটের ভিতরে যেটা সেম রয়েছে সেটার জন্য একটা রাখবো এক্স প্লাস 24, আর এদিকে রয়েছে এক্স মাইনাস এখানে হচ্ছে 15, ঠিক আছে? ইকুয়াল টু 0। তাহলে এখানেও সেম কি লিখবো, দুটো রাশির গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটা মান শূন্য হয়, তাই না? তো চলো আমি লেখাটাকে লিখে নিই। নিয়েছি, দুই রাশির গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটা মান শূন্য হয়। তাহলে আমরা কি দেখাবো এখানে যে এক্স প্লাস 24, অতএব এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাই না? আর এক্স ইকুয়াল টু মাইনাস 24। দেখো এখানে যে অঙ্কগুলো এই কোশ্চেন দিকে 1.3 যে অঙ্কগুলো রয়েছে না, যেখানে এক্স এর মান মাইনাস আসবে না সেটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু দেখাবে, ঠিক আছে? এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, রাইট? পরেরটা আমরা দেখবো যে এক্স মাইনাস 15 অথবা দিয়ে, তাই না? অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তারপরে লাইনে কী দেখাবো তাহলে এক্স ইকুয়াল টু 15, তাই না? এক্স ইকুয়াল টু 15, তাহলে এক্স এর মান কত আসছে 15, ঠিক আছে? তো এক্স আমরা কী ধরেছি উচ্চতা, তো এখানে যেহেতু উচ্চতাই বের করতে বলা হয়েছে তো একটাই আনসার হবে, ঠিক আছে? তো আনসারটাকে আমরা লিখবো অতএব ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু 15 মিটার, ঠিক আছে? তাহলে এটাই হবে আনসার এই অঙ্কের। তো তোমাদের ক্লাস কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার নেক্সট কোশ্চেনে দেখি কী রয়েছে। তো এরপরে 3 দাগে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো কী বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি, ঠিক আছে? তাহলে এখানে কী বলছে, সংখ্যাটাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো সংখ্যাটা 5 গুণ একবার বলছে, আরেকবার বলছে কি তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, ঠিক আছে? তাহলে চলো এটা সমীকরণটা কীভাবে গঠন হচ্ছে দেখে নিই। চলো 3 থেকে যে কোশ্চেন রয়েছে এখানে আমরা কী লিখবো, যে ধরি সংখ্যাটি, ঠিক আছে? ধরি সংখ্যাটি কত এক্স ধরবো, ঠিক আছে? এবার সংখ্যাটা হচ্ছে 5 গুণ, সংখ্যাটির 5 গুণ কত হবে, সংখ্যাটির 5 গুণ মানে কত 5x, রাইট? 5 গুণ মানে 5x। এবার বলছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ, ঠিক আছে? বর্গের দ্বিগুণ মানে কত হবে, বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার, দ্বিগুণ মানে হচ্ছে 2x, রাইট? তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম আছে, এটা 3 কম আছে, ঠিক আছে? তাহলে এটা থেকে মাইনাস এটা যদি করি তাহলে সমান সমান কত দেখাবো 3 দেখাবো, ঠিক আছে? তাহলে চলো এটাকে আমরা এবার প্রশ্নানুসারে লিখবো। প্রশ্নানুসারে দেখো 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3, ঠিক আছে? এটাই হলো আমাদের সমীকরণ গঠন, ঠিক আছে? তাহলে এটাকে কীভাবে সলভ করবো চলো দেখে নিই কী করবো। এখানে 2x স্কোয়ার মাইনাস 5x, এই যে 3 রয়েছে না ডান দিকে, এটাকে বাঁ দিকে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3 হলো ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এবারে কী করবো, এটাকে মিডল টার্ম করবো, ঠিক আছে? মিডল টার্ম করতে গেলে কী করতে হয়, সাইডে দুটো সংখ্যা আছে দেখতে পাচ্ছ, সাইডে দুটো 3 এবং 2, এই দুটো গুণফল কত হয় 6 হয় না, তার কত হবে -6, ঠিক আছে? ও মাঝখানে কত রয়েছে, এখানে মাঝখানে রয়েছে
-5। তো যেহেতু মাইনাস রয়েছে তাহলে এমন দুটো সংখ্যা আনতে হবে যে দুটোকে কী করতে হবে, গুণ করলে 6 হবে এবং হচ্ছে বিয়োগ করলে কত হবে, 5 হবে। ঠিক আছে, তার মানে বিয়োগ করতে গেলে কত করবো আমরা, 6 বিয়োগ 1 যদি করি তাহলে 5 হচ্ছে না এখানে, আর 6 আর 1 গুণ করলে 6 কে 6 মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কী করবো এখানে, তাহলে আমরা এখানে হচ্ছে 2x², এই 5-এর পরিবর্তে এখানে লিখবো 6 - 1, ঠিক আছে, ইন্টু এক্স, তারপরে হচ্ছে -3 = 0, ঠিক আছে। তারপরে লাইনে 2x², এই এক্স দ্বারা যদি গুণ করি -6x হবে, আর মাইনাসে কী হয়েছে, প্লাস হয়েছে না, এক্স এক্স, তারপরে হচ্ছে -3 = 0, ঠিক আছে। তারপরে লাইনে আমরা কী করবো দেখো, তারপরে লাইনে হচ্ছে আমরা প্রথম দুটো রাশি থেকে কমন নেব, কত কমন নেব, 2x কমন নেব, রাইট, কত কমন নেব, 2x কমন নেব। তাহলে 2x যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে x - 3, রাইট, দেখো 3 দুগুণে 6 হয়, তাই না। তারপরে কত দেবো, প্লাস এখান থেকে 1 কমন নেব, 1 কমন যদি রাখি তাহলে হচ্ছে এটা x - 3 হবে, ঠিক আছে, = 0। আচ্ছা, এরপরের লাইনে আমরা কী করবো দেখো, এরপরের লাইনে সেম দুটো রাশি রয়েছে, x - 3 একটা নিলাম, এই যে দুটো, ঠিক আছে। তারপরে কী হবে এখানে 2x + 1, তাই না, = 0। তাহলে এখানে লেখাটা সেম কী হবে, দুটি রাশি গুণফল 0 হলে, তাই না, দুটি রাশির, চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এবার কী দেখাবো তাহলে, x - 3 = 0, তাই না, x - 3 = 0। তারপর লাইনে হচ্ছে x = +3 আসবে, ঠিক আছে, অথবা কী দেখেছে 2x + 1 = 0, ঠিক আছে। তারপর লাইনে হচ্ছে 2x = -1, তারপর লাইনে হচ্ছে x = -1/2, ঠিক আছে। তো এখানে আমি কি বললাম যে এখানে যেটা ঋণাত্মক আসবে সেটাকে নট ইকুয়াল টু দেখাতে হবে, ঠিক আছে, নট ইকুয়াল টু -1/2। তো অ্যাকচুয়ালি তাহলে আমাদের সংখ্যাটা কত আসবে এখানে, 3, ঠিক আছে। তাহলে উত্তর লিখব নির্ণয় সংখ্যাটি, ঠিক আছে, নির্ণয় সংখ্যাটি = 3, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এরপরে যে 4 দাগে যে কোশ্চেন রয়েছে, দেখো এখানে কি বলা হয়েছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি, ঠিক আছে। এখানে মোটর গাড়ির গতিবেগটা বের করতে বলা হয়েছে, দুটো গাড়ি রয়েছে, একটা জিপ গাড়ি একটা মোটর গাড়ি, ঠিক আছে। মোটর গাড়ির গতিবেগ কত সেটা বের করতে বলা হয়েছে, আর যে জিপ গাড়ির যে গতিবেগটা সেটা কিন্তু মোটর গাড়ির থেকে 5 কিমি বেশি এসে, ঠিক আছে, ঘন্টায়। তো চলো এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো দেখে নিই। তাহলে দেখো এখানে আমরা কী করবো, যে মোটর গাড়ির গতিবেগটাকে ধরবো, তাই না। তাহলে লিখবো কি, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় হচ্ছে x কিমি, ঠিক আছে। তো এখানে কি করব আমরা, x কিমি পার ঘন্টা যদি মোটর গাড়ির গতিবেগ হয় তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, তাহলে আমরা লিখেছি জিপ গাড়ির গতিবেগ কত হবে, মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয় তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে x + 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে, 5 কিমি পার ঘন্টা, ক্লিয়ার। তাহলে দেখো একটা জিনিস এখানে বোঝো ভালো করে, এখানে আমি রাফে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এক স্থান থেকে আরেক স্থানের দূরত্ব হচ্ছে কত, 200 কিমি, এখান থেকে এইখানে দূরত্ব হচ্ছে কত, 200 কিমি, ঠিক আছে, 200 কিমি। তাহলে মোটর গাড়িকে আমি n দিয়ে বোঝালাম, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত, x কিমি পার ঘন্টা, ঠিক আছে, x কিমি পার আওয়ার, ঠিক আছে। আর জিপ গাড়ি যেটা আছে, জিপ গাড়িকে আমি যে দিয়ে বোঝাচ্ছি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, x + 5, তাই না, ও 5 কিমি বেশি আছে, তাহলে x + 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে, পার আওয়ার। তো এখন হচ্ছে মোটর গাড়ির এই 200 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে আমরা এখানে কি বলছি যে x কিমি যেতে তার কত সময় লাগে, 1 ঘন্টা লাগে, তাই না। তাহলে এই যে মোটর গাড়ি যে রয়েছে, আমি যদি মোটর গাড়িটিকে বোঝাই এখানে, ওর হচ্ছে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে, 1/x ঘন্টা, ঠিক আছে। কতটা যাবে পথ, 200 কিমি, তাই না, 200 কিমি যাবে, তাহলে 200 কিমি যেতে ওর কতটা সময় লাগবে, তাহলে 1 × 200 আর নিচে হবে x, তাই না, তার মানে হচ্ছে 200/x ঘন্টা, বোঝা গেছে। তাহলে সেমভাবে আমরা জিপ গাড়িটাকে যদি বের করি, তাহলে জিপ গাড়িতে হচ্ছে x + 5 কিমি যেতে ওর কত সময় লাগে, 1 ঘন্টা লাগে, তাই না।
1 ঘন্টা লাগে, তাহলে হচ্ছে 1 কিমি যেতে ওর সময় লাগবে হচ্ছে কত 1/x + 5 ঘন্টা, ঠিক আছে। সেমভাবে এখানে হচ্ছে 200 কিমি যেতে কতটা সময় লাগবে, তাহলে উপরে 200 গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে 200/x + 5 ঘন্টা। আচ্ছা, এখানে যে ও টাইমটা আসলো এই যে জিপ গাড়ি, ঠিক আছে, তাহলে কি লাগলো এখানে হচ্ছে মোটর গাড়ির থেকে কিন্তু এর 2 ঘন্টা সময় কি লাগে কম লাগে, তাই না। এর 2 ঘন্টা সময় কম লাগে, মোটর গাড়িতে জিপ গাড়ির তুলনায় 2 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে। এখানে 2 ঘন্টা সময় বেশি আসে, তাহলে মোটর গাড়ির সময়টা থেকে জিপ গাড়ির সময়টাকে যদি মাইনাস করে দেখাই তাহলে সমান কত দেখাবো আমরা 2 ঘন্টা দেখাবো, তাই না। তাহলে চলো আমরা এখন অঙ্কটাকে এখানে লিখি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি লিখবো হচ্ছে অতএব 200 কিমি অতিক্রম করতে মোটর গাড়ির সময় লাগে, এখানে লিখি পড়ে লাগে কতটা সময় লাগে হচ্ছে 200/x ঘন্টা, তাই না, 200/x ঘন্টা, রাইট। এবং জিপ গাড়ি লিখে নিই ডাইরেক্ট, জিপ গাড়ির সময় লাগে, জিপ গাড়ি কতটা সময় লাগবে আমরা এখানে দেখালাম যেটা সময় লাগে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা তোমরা জাস্ট সাইডে বুঝছো, তোমরা যখন অঙ্ক সলভ করে তখন এখানে ডিরেক্টলি লিখবে। তাহলে জিপ গাড়ি কতটা সময় লাগবে, জিপ গাড়ির সময় লাগবে হচ্ছে 200 উপরেই থাকবে, ওর যেটা হচ্ছে গতিবেগ সেটা নিচে থাকবে না, তাহলে গতিবেগটা কত রয়েছে এখানে x + 5, ঠিক আছে, এত ঘন্টা। এটাকে আরেকটা শর্টকাট প্রসেসও রয়েছে, আমরা যদি সূত্র জেনে থাকি তাহলে সেখান থেকে আমরা শর্টকাট প্রসেস এখানে করতে পারি, রাইট। তো আমি এখানে ডিটেলসে বুঝিয়েছি, এটা অন্যভাবে করা যায়, তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা কী লিখবো এখানে হচ্ছে প্রশ্ন অনুসারে দেখাবো। এবার প্রশ্ন অনুসারে এই যে জিপ গাড়ির যে সময়টা, ঠিক আছে, এটা কিন্তু কম আছে 2 ঘন্টা মোটর গাড়ির তুলনায়, কারণ হচ্ছে ওর স্পিড কম, তাই না। কিন্তু জিপ গাড়ির যে স্পিডটা বেশি ছিল না, ওর হচ্ছে 5 কিমি বেশি ছিল ওর তুলনায়, কার তুলনায়, মোটর গাড়ির তুলনায় জিপ গাড়ির স্পিডটা হচ্ছে বেশি ছিল, ঠিক আছে। তাই আমরা এখানে প্রশ্ন অনুসারে কী দেখাবো, যে মোটর গাড়ির যে সময়টা লাগে এটা 200/x, তাই না, এটা প্রথমে রাখবো, তারপরে মাইনাস করবো কত 200 কত রয়েছে x + 5, ঠিক আছে। তাহলে সমান কত 2 ঘন্টা কম লাগে না, তাহলে সমান 2 দেখাবো, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা কী করবো, এবার সলভ করবো, ঠিক আছে। চলো কী করা যায় দেখি। এখানে আমরা কী করবো, এখান থেকে না আমরা হচ্ছে 200 যে রয়েছে উপরে, এই 200কে আমরা কমন নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 200কে যদি কমন নিই তাহলে কী থাকবে 1/x, তাই না, এখানে মাইনাস রয়েছে 1/x + 5 ইকুয়াল টু কত আছে 2, ঠিক আছে। এরপরের লাইনে যাই, এরপরের লাইনে এই যে 200 রয়েছে এটা কমন, এটাকে আমরা ওই দিকে নিয়ে যাবো, তাহলে কি ভাগ হয়ে যাবে না, আর ভিতরে যেটা রয়েছে ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা কী করবো লসাগু করে বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে এখানে x আর x + 5-এর লসাগু কত হবে, x × x + 5 হবে, ঠিক আছে। এবার x দ্বারা ভাগ করলে এক্সটা কেটে যা থাকে হচ্ছে x + 5, তাহলে এখানে সামনে হলো x + 5, তারপরে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম, x + 5 দ্বারা এটাকে ভাগ করে x + 5 কেটে যা থাকে x, এই x আর 1 গুণ করলে কত হবে x হবে না, আর ডান দিকে থাকবে হচ্ছে 2/200, ঠিক আছে। 2 দ্বারা কাটো, 2 × 2, 2 দিয়ে 200কে কাটলে হচ্ছে 100 × 2 = 200 হবে, ঠিক আছে, নিচে হবে 100। আচ্ছা, পরের লাইনে এখান থেকে দেখো এক্সেস কেটে যায় না, এক্সেস কেটে গেলো, কারণ হচ্ছে একটা +x একটা -x, রাইট। তো উপরে থাকছে কত এখানে 5, আর নিচে থাকছে হচ্ছে x² + 5x, তাই না, এই x দ্বারা গুণ করলে পড়ে, ঠিক আছে, ইকুয়াল টু 1/100, ঠিক আছে। তারপরে লাইনে চলে যাই, তারপরে লাইনে কী হবে দেখো, এখানে 1 দ্বারা গুণ করেটাকে কত হবে x² + 5x, তারপরে এটা হচ্ছে কত 500কে এখানে 500, ঠিক আছে। তারপরে লাইনে কত করবো এখানে দেখো x² + 5x -500, এই 500টাকে বাঁদিকে নিয়ে গেলে পুরো এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের, এবার কী করতে হবে, এবার হচ্ছে আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। তাহলে মিডল টার্ম যদি করি আমরা এখানে, তাহলে কত করবো দেখো x² প্লাস এই যে 5 রয়েছে না, এই 5-এর পরিবর্তে আমরা কত লিখবো এখানে হচ্ছে 25 × 2 = 50 হয় না, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 25
মাইনাস 20, ঠিক আছে। 25 আর 20 যদি আমরা গুণ করি তাহলে 500 হবে। 25 থেকে 20 বিয়োগ করে কত হবে? 5 হবে না, তাই আমরা হচ্ছে 25 বিয়োগ 20 লিখেছি। তারপরে -500 = 0, ঠিক আছে। তো চলো পরের লাইনে কী হবে দেখো। পরের লাইনে আমরা কী করবো, এখানে x² প্লাস এই x দ্বারা গুণ করবো 25কে, তাহলে কত হবে? 25x মাইনাস 20কে গুণ করে কত হবে? 20x, তারপরে হচ্ছে কত? -500, ঠিক আছে, = 0। তারপরে লাইনে কী করবো আমরা? এই দুটো থেকে কমন নেব। কত কমন? x কমন, তাহলে x + 25 হবে একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস, এখান থেকে দেখো আমরা 20 কমন নেব, ঠিক আছে। 20 যদি কমন নিই তাহলে এখানে আমাদের হচ্ছে কত? x + 25 হবে, বোঝা গেল। 20 দ্বারা xকে গুণ করলে কত হবে? 20x, 20 দ্বারা এই 25কে গুণ করলে 25 × 2 = 50 আর একটা 0 মানে 500, রাইট, = 0। তারপরে লাইনে কী করবো? সেম ব্র্যাকেটের ভিতরে যে দুটো আছে সেই দুটোর জন্য একটাকে রাখবো, x + 25 একটা, আরেকটা কত আসবে? x - 20, ঠিক আছে, = 0। তাহলে এখানে দেখো দুটো রাশির কিন্তু গুণফল চলে এসে না, তাহলে কী লিখবো এখানে? দুটি রাশির গুণফল। তাহলে দেখো আমি লেখাটাকে লিখে নিয়েছি, দুটি রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়, ঠিক আছে। তাহলে আমরা কি দেখাবো? অতএব x + 25 = 0 একবার, তারপরে লাইন হচ্ছে x = -25, ঠিক আছে। তাহলে কি বলছি যে x এখানে মাইনাস আসলে নট ইকুয়াল টু -25 দেখাবো, ঠিক আছে। অথবা কি দেখাবো যে x - 20 = 0, তারপরে লাইন হচ্ছে x = কত হবে? +20 না। তো এখানে আমরা x কি ধরেছি? x ধরেছি যে মোটর গাড়ি গতিবেগটা, ঠিক আছে। তাহলে মোটর গাড়ি গতিবেগেই আমাদের আনসার বের করতে বলা হয়েছে এখানে শুধু। তাহলে কি লিখবো আনসারটাকে? অতএব নির্ণয় মোটর গাড়ি গতিবেগ, নির্ণয় মোটর গাড়ির গতিবেগ = 20 কিমি/ঘন্টা, ঠিক আছে, হয়, ঠিক আছে। এটা আমরা আনসার দেখাবো, আশা করি বুঝতে পারছো। তো চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনটাকে দেখবো কীভাবে এটা সলভ করা যাচ্ছে। এরপরে দেখো পাঁচ থেকে যে কোশ্চেনটা রয়েছে এখানে কী বলছে? এখানে বলছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা কত? 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লেখে, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রফল, এটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই না। পরিসীমা, এটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, ঠিক আছে। তো যেহেতু এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ, তাই আমরা যে কোনো একটাকে ধরে নেব, দৈর্ঘ্যটাকে ধরে নিই, ঠিক আছে। তাহলে প্রস্থটা বের করা যাবে, রাইট, যে কোনো এক জায়গা থেকে বের করা যাবে, ক্ষেত্রফল থেকেও বের করা যাবে এবং পরিসীমা থেকেও বের করা যাবে, ঠিক আছে। তাহলে কী করবো আমরা? দৈর্ঘ্যটাকে ধরে নিই, নিয়ে প্রস্থ বের করবো, ঠিক আছে। প্রস্থ বের করার পর যদি পরিসীমা থেকে বের করি তাহলে কী করবো? লাস্ট ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল বের করলে আমরা 2000-এর সঙ্গে সমান দেখাবো, সেটাই হবে আমাদের সমীকরণ গঠন। তো চলো কীভাবে সমীকরণ গঠনটা হচ্ছে সেটা দেখে নিই। তাহলে এখানে যেহেতু আয়তক্ষেত্রাকার জমির কী লিখবো আমরা? ধরে নেব দৈর্ঘ্যটাকে, ঠিক আছে। তাহলে লিখি এখানে ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য = x মিটার, ঠিক আছে। তাহলে জমির দৈর্ঘ্যটাকে x মিটার ধরলাম। তো এখানে সাইডে আমাদের কী দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, পরিসীমা কত? 180 মিটার, ঠিক আছে। আর ক্ষেত্রফল দেওয়া আছে, কত? 2000 বর্গমিটার, রাইট। তাহলে যেহেতু হচ্ছে আমাদের পরিসীমা আছে কত? 180, তাহলে পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না। তাহলে হচ্ছে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তাহলে সমান কত? 180 দেওয়া আছে। তাহলে 2 এখানে কত কী রয়েছে? গুণ রয়েছে, ওদিকে গেলে কি ভাগ হয়ে যাবে না। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ = কত লিখতে পারি? 180/2। তো এখন আমাদের প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ = কী করবো? 180/2 বিয়োগ x, তাই না। মানে এই যে দৈর্ঘ্যের দিকে চলে গেলে দৈর্ঘ্য লিখবো, ঠিক আছে, যোগে ছিল বিয়োগ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রস্থ। তো জমির দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কত হবে এখানে? অতএব প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 180/2 বিয়োগ x, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটুখানি কাটাকাটি করি তাহলে কত হবে? 90। তার মানে হচ্ছে 90 - x, এটা হচ্ছে কি? প্রস্থ, এত মিটার, রাইট। তাহলে আমরা ক্ষেত্রফল এবার বের করতে পারি, তাই না। তাহলে অতএব ক্ষেত্রফল লিখবো, এটা ডিরেক্টলি লেখা যায় প্রশ্ন অনুসারে, ঠিক আছে। তো ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x × 90 - x, ঠিক আছে। এই হচ্ছে ক্ষেত্রফল, এত বর্গ মিটার। কিন্তু ক্ষেত্রফল বই দেওয়া আছে কত? 2000 বর্গমিটার, ঠিক আছে। তাহলে এবার আমরা কী লিখবো? প্রশ্নানুসারে, রাইট, প্রশ্নানুসারে কী লিখবো? x +
90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000, ঠিক আছে। তো সমীকরণ গঠন হয়ে গেল। এরপরে একটুখানি সলভ করে নিই এটাকে আমরা। তাহলে দেখো এখানে এখানে ইনটু ছিল না, ইনটু এক্স মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স ইনটু প্রস্থ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এক্স দ্বারা যদি গুণ করে কত হবে এটা 90x মাইনাস এক্স দ্বারা এক্সকে গুণ করে কত হবে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 2000, রাইট, যে 2000। তো এরপরের লাইনে দেখি কী হবে এটা। এরপরের লাইনে আমরা এক্স স্কোয়ার যেটা রয়েছে না, এটাকে আমরা প্রথমে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস 90x, তারপরে হচ্ছে মাইনাস, এটা ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হচ্ছে, ডান দিকে বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে মাইনাস 2000 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে যেহেতু মাইনাস রয়েছে না, তাহলে আমরা কী করবো না, উভয় দিকে না মাইনাস দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে মাইনাসের আগে গুণ করে নিই, তাহলে মাইনাসে গুণ করলে এটা কী হবে, মাইনাসে মানে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এটা প্লাসে মানে যে মাইনাস হবে 90x, আর এটা মাইনাসে মানে যে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 2000 ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে কী করবো, আমরা এটাকে মিডল টার্ম করবো, ঠিক আছে। মিডল টার্ম করলে দেখো কী হয়, এক্স স্কোয়ার, এই যে 90 রয়েছে না, এই 90-র পরিবর্তে আমরা কত লিখবো 50 যোগ 40, ঠিক আছে, এক্স ইন্টু এক্স, এই যে প্লাস রয়েছে তাই আমরা প্লাস করলাম, 50 আর 40 যোগ করলে 90 হচ্ছে, 50 আর 40 যদি গুণ করি আমরা তাহলে কত পাবো 2000 পাবো, ঠিক আছে, ইকুয়াল টু 0। তারপরে লাইন এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হবে 50x মানে যে প্লাস এটা মাইনাস 40x, তারপরে প্লাস 2000 ইকুয়াল টু 0। তারপরের লাইনে আমরা এই প্রথম দুটো থেকে কমন নেব এক্স, তাহলে এক্স মাইনাস 50 একটা আসবে, একটা আছে মাইনাস 40 যদি কমন নিই তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস 50 চলে আসবে ইকুয়াল টু 0, ঠিক আছে। এবারে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে না এক্স মাইনাস 50, এই দুটোর জন্য কত লিখবো, একটা এক্স মাইনাস 50 আর একটা কি লিখবো এক্স মাইনাস 40, এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখানেও দেখো দুটো রাশি গুণফল আসে না, তাহলে এখানে লেখাটাকে লিখে নেব, দুটি রাশির গুণফল শূন্য হলে উহাদের প্রত্যেকটি মান শূন্য হয়। চলো আমি লেখাটাকে লিখে নিচ্ছি, দুটি রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটি মান শূন্য হয়। তাহলে আমরা কী দেখাবো, একটা মান শূন্য দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমটা রয়েছে কি এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে দেখাবো অতএব এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু মাইনাস 50 ছিল এদিকে আসলে তাহলে প্লাস 50 হয়ে গেলো, ঠিক আছে। অথবা আরেকটাকে দেখাবো, কত রয়েছে এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, পরের লাইনে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 40, একটা প্লাস 40 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দুটো মানেই কিন্তু প্লাস প্লাস আসছে, তাই না। তাহলে দুটো মান যেহেতু প্লাস প্লাস আসছে, তাহলে কী করবো আমরা, একটাকে আমরা যেহেতু যেটা বৃহত্তম মান, যেখানে এক্সের মানটা বড় হচ্ছে 50, তাই না, তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, তাহলে লিখবো হচ্ছে অতএব জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার, আর প্রস্থ কী লিখবো আমরা, প্রস্থ এখানে যেরকম হচ্ছে আমাদের কত আসছে 90 মাইনাস এক্স আসছিলো না প্রস্থ, তাহলে 90 মাইনাস 50 যদি করি তবুও একই রকম আসবে, কত আসবে 40 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটি চলে আসছে, একটা 50 আর একটা হচ্ছে 40, এই দুটোই হবে আনসার আমাদের। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে ক্লাস আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে যাবে, আর হ্যাঁ যারা হচ্ছে চ্যানেলটি নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এখানেই।